আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দাবান্দি, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কিন্তু সাবধান, তোমরা আমার সাথে শিরিক করো না। আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব কাউকে করো না। আমি আল্লাহর সমকক্ষ কাউকে তোমরা বানাইও না। লোকমান হাকিম তিনি তার সন্তানকে 10টি নসিহা করেছিলেন। আর লোকমান হাকিমের 10টি নসিহা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের সেই 10টি নসিহা মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। লোকমান হাকিমের সেই নসিহা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরায় আল্লাহ নাজিল করেছেন, সূরা লুকমান। লোকমান হাকিমের সন্তানকে নসিহার মধ্যে সর্বপ্রথম যে নসিহা ছিল, লোকমান হাকিম তিনি তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে বানাইও না, আল্লাহর ইবাদতের সাথে কারো ইবাদতকে তুমি সামঞ্জস্য করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, তিনি বলেছিলেন নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইবাদত বন্দেগীর কথা বলতে গিয়ে আল্লাহ বারবার নিষেধ করেছেন, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা যাবে না। এটা সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় অন্যায়। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয়, আমরা দেখতেছি যে মুহররম মাস যখন আসে, আরবি মুহররম মাস যখন আসে, মুহররম মাস আসতে দেরি আমাদের সমাজের কিছু মানুষ ইবাদতের নামে আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ শিরিক করতে শুরু করে। তারা মনে করে সেটা ইবাদত, মূলত তারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ মানুষকে বানাইয়া তারা ইবাদত করে। আমরা দেখতেছি যে তারা অতিরঞ্জিতভাবে তারা মহান আল্লাহর সাথে শিরিক করতেছে। যেমন দেখেন, মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সমাজের কিছু মানুষ আছে, তারা মুহররম পালন করে অথবা আশুরার 10 দিন পালন করে। তারা তাদের ভাষায় সেটাই তারা বোঝায়। তারা যেই জিনিসটাকে কেন্দ্র করে তারা 10 দিন মুহররম পালন করে, সেটাকে বলা হয় মুকাম। মুকামকে কেন্দ্র করে মুহররমের 10 দিন তারা পালন করে থাকেন। দেখেন, যে মুকামটি তৈরি করা হয়, এই মুকামের সামনটা থেকে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পিছন থেকে উত্তর দিকে। আমরা দেখি যে হিন্দুদের যে উপাসনালয় আছে, হিন্দুরা যে মন্দির তৈরি করে, ওই মন্দিরের সামনটা থাকে দক্ষিণ দিকে, পিছন থেকে উত্তর দিকে। আমরা স্বাভাবিকভাবে দেখি হিন্দুরা যখন তাদের উপাসনালয়ে গিয়ে তারা যখন সেজদা করে, তখন মন্দিরের সামনে গিয়া তারা উত্তর দিকে সেজদা করে। ঠিক তেমনিভাবে আমাদের সমাজের মধ্যে যারা 10 দিন মুহররম পালন করে, তারাও মুকামের সামনে গিয়ে উত্তর দিকে গিয়া সেজদা করে। তাহলে তারা কাকে সেজদা করল? আমরা তো জানি মহান আল্লাহকে আমরা সেজদা করি পশ্চিম দিকে, কিন্তু তারা উত্তর দিকে সেজদা কাকে করল? অবশ্যই তারা মুকামকে উদ্দেশ্য করে সেজদা করেছে, ওই মুকামটাকেই তারা উপাসনালয়, সেজদার জায়গা বানিয়ে দিয়েছে। এই জন্য মহান আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করো না, আমি আল্লাহর